তারা অর্ধেক বুঝেছে সংবিধান। আমরা বুঝতে চাই, আপনি আসেন আমাদের বুঝান। সালাউদ্দিন ভাই গত 18 মাস আমাদের একটা সলিম বুঝ দিছে, আপনিও আসেন, বাকিটা আপনি বুঝান। দেখেন, যখন একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সারাক্ষণ সংবিধান নিয়ে ব্যাখ্যা দিতে থাকে তখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা হয়। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, উনি 25 দিনের মধ্যে মানে ওনার ক্ষমতায় আছেন আর কি, ওনার দায়িত্ব গ্রহণ করেছেন। এই 25 দিনে আমরা যদি দেখি মিডিয়াতে আসা যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, বিএনপি নেতাকর্মীদের হাতে খুন 12টা, হামলা সংঘর্ষ 70টা, চাঁদাবাজি 45টা, দখল ডাকাতি 30টা এবং ধর্ষণের ঘটনা 10টা। এতেই বোঝা যায় যে একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি আসলে তার দায়িত্বটা পালন কম করেন তাহলে আসলে কি অবস্থা হয়। উনি এসেই বললেন যে পিলখানা যে হত্যাকাণ্ড, যে 74 জন সেনা কর্মকর্তা এবং সেনা যারা আসলে হত্যা করা হয়েছে তাদের রিপোর্ট উনি আবার নতুন করে তদন্ত করতে চাইলেন, কিন্তু পরে উনি বললেন যে আমি তো পড়ে দেখি নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অলরেডি এই রিপোর্টটা হয়েছে। তার মানে আপনারা বোঝেন। এবং ইনি পরবর্তীতে আবার বললেন যে ঠিক আছে, হ্যাঁ এখন আর তদন্ত করব না, এখন আর তদন্ত করবেন না, কিন্তু রিপোর্টটা কোথায়, রিপোর্টটা তো প্রকাশ করতে হবে। সেই নিয়ে ওনার কোনো বক্তব্য নাই। ওনার বাংলাদেশে এই নির্বাচনের পর থেকে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এটির কি অগ্রগতি, এটি নিয়ে ওনার কোনো বক্তব্য নাই। কিন্তু উনি বলে যাচ্ছেন যে সংবিধান কখন কি ব্যাখ্যা, ওনার মতো করে উনি ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। দেখেন, এবং পুলিশ হত্যা মামলা নিয়ে উনি কথা বলছেন। সুতরাং এই যখন অবস্থা তখন আমাদের প্রশ্ন আসে যে আসলে এই যে বিএনপি সরকার, তারা, আমি সাধুবাদ জানাই, তারা আসলে খাল খননের একটা প্রোগ্রাম নিয়েছেন, কর্মসূচি নিয়েছেন, কিন্তু খাল খনন করেই আসলে দায়িত্ব শেষ করা যাবে না। এবং দেখেন, বাংলাদেশ এখন 2.0, এইখানে আসলে প্রযুক্তি নির্ভর কাজকর্ম করতে হবে এবং যারা তরুণ প্রজন্ম তাদের আসলে প্রযুক্তির সাথে যুক্ত করে তাদের আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখলাম যে এই যখন গতকালকে একটা সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হলো এবং শপথ নিতে বলা হলো, তারা বললেন যে কে যেন রিড করেছে, তারা যেন রিড করেছে, আমি শুনেছি। দেখেন, যখন আপনি সংসদে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার করেন তখন আমাদের আসলে আমরা হতাশ হই যে আপনি আসলে দেশের দায়িত্ব নিয়েছেন। যেই রিটটি করা হয়েছে গণভোট বৈধ কিনা সেই রিটটি করেছে আসলে বিএনপির দলীয় আইনজীবীরা। যেই বিএনপির দলীয় আইনজীবীরা কেউ বরিশাল 1 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কেউ বরগুনা 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, আবার কেউ রাজশাহী 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এবং প্রত্যেকেই এই রিটকারী যারা তারা জাতীয়তাবাদী ফোরামের সদস্য। সুতরাং আমাদের বুঝতে বাকি থাকে না যে এই যে চক্রান্ত আপনারা করছেন, যে জনগণের যে অভিপ্রায়, জনগণের যে রায়, সেটি কি আপনারা মূল্য দিচ্ছেন না। এবং আপনারা বারবার করে বলছেন আমারই 3.5 ঘন্টা লেগেছে এই গণভোটের প্রশ্নটি বুঝতে, আর সাধারণ মানুষ না বুঝেই ভোট দিয়েছে। আপনার কি মনে হয় যে 68% মানুষ না বুঝে ভোট দিল? এই হ্যার পক্ষে যে ভোট দিল, বাংলাদেশের পরিবর্তনের পক্ষে ভোট দিল, এটা কি না বুঝে দিয়েছে? আমাদের আপনাদের এই ধরনের দায়িত্বশীল জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যখন আপনারা মন্তব্য করেন, এটা আমাদের হতাশ করে। গণভোটের এই যে হ্যাঁ জয়যুক্ত করেছে 68% মানুষ, তাদের আকাঙ্ক্ষাকে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করতে পারেন না। আমরা আশা করি যে আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং আপনারা এই জুলাই সনদ বাস্তবায়ন করবেন। আর যদি না করেন, এই জনরায়কে যদি উপেক্ষা করেন, তাহলে কিন্তু আমরা দেখেছি যে জনরায়কে আন্ডার এস্টিমেট করলে, সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতাকে আন্ডার এস্টিমেট করলে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়। সুতরাং সেটার জন্য প্রস্তুত হন। আমরা আশা করব, আমরা বিরোধী দল হিসেবে আপনাদের সহযোগিতা করব, আপনাদের সমালোচনা করব, যাতে আপনারা ঠিক লাইনে থাকেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।